এই নে, বাসন ধোয়া হয়ে গেলে কাপড়গুলো সব কাচবি। মা, আমার খুব খিদে পেয়েছে মা, আমায় কিছু খেতে দাও, তারপর মা আমি তোমার সব কাজ করে দেবো। উম, খাওয়ার বেলায় খুব আর কাজের বেলায় নেই। আগে কাজ কর, তারপর খাবি। ঠিক আছে মা। টুনি তার মায়ের কথা মতো কাজ করতে থাকে। সে বাসনগুলি ধুয়ে রাখতে গিয়ে টুনি মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যায়। হাই হাই, কি সর্বনাশ করলো মুখ পুরি। দাঁড়া, আজই তোকে ঘর ছাড়া করছি। বেরো, বেরো বলছি আমার বাড়ি থেকে। না মা, তুমি আমায় তাড়িয়ে দিও না, আমি কোথায় যাব? কোথায় যাবি আমি কি জানি? ভালো চাস তো বাড়ি ছেড়ে চলে যা। না মা, বাড়ি ছেড়ে যেতে বলো না মা, আমি তো ইচ্ছে করে করিনি। বিশ্বাস করো মা, মাথাটা কেমন ঘুরিয়ে গেল আর আমি নিচে পড়ে গেলাম। আমি তোর কোনো কথা শুনতে চাই না। এই দেখেছি লাঠিটা, মুখ পুরি, যা বলছি এখান থেকে, যা। না মা, আমায় তাড়িয়ে দিও না মা। দাঁড়া, দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। যন্ত্রণায় কাঁদতে কাঁদতে টুনি বাড়ি থেকে বেরিয়ে গেল। মাত্র 10 বছর বয়সে টুনির মা মারা যায়। তারপর তার বাবা অন্য একজনকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু টুনির সৎ মা তাকে কখনো ভালোবাসতো না। টুনিকে ঠিক মতো খেতেও দিত না, শুধু কাজ করাতো, তার উপর অনেক অত্যাচারও করত। এভাবে কাঁদতে কাঁদতে টুনি সারাটা দিন ঘুরতে ঘুরতে একটা জঙ্গলে গিয়ে পৌঁছে একটা গাছের তলায় বসে। এই জঙ্গলে কে কান্না করছে দেখি তো। এ কি, এত ছোট মানুষের একটা বাচ্চা। চল, একে প্রথমে ভয় দেখায়। আয়, আমার কাছে আয়। না, ওরে বাবা রে, বাঁচাও আমায়, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমি তো ছাড়বো না। অনেকদিন মানুষের মাংস খাইনি, আজকে খাবো। না, আমায় খাবে না, আমাকে ছেড়ে দাও। তোর কচি কচি হাত পা প্রথমে চিবিয়ে খাবো, তারপর তোর মুন্ডুটা খাবো। ইহি হি হি হি। এলে গো তুমি, আমি ভাবলাম ওই মুখপুরিটা আবার এলো নাকি। কে আবার কি করলে? আজকে বাড়ি থেকে বের করে দিয়েছি। বাহ, খুব ভালো করেছো। চুম্বুকে নিয়ে আর পারলাম না, ও নিশ্চয়ই কোনো বাচ্চাকে ধরেছে। যাই গিয়ে দেখি। এ কি চুম্বু, তুই এত ছোট বাচ্চার পিছনে পড়েছিস? তোকে বলেছিলাম না যে ছোট বাচ্চাদের ধরবি না। তুই সরে যা পেতনি,
আমি ওকে খাবো। তোকে বলেছি না যে বড়দের ধরবি, আমি তোকে কিছু বলবো না। এতটুকু একটা মেয়েকে খাবি? ছেড়ে দে ওকে, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। শোন পেতনি, তুই সরে যা আমার রাস্তা থেকে। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। বাবা রে, মরে গেলাম। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও পেতনি, আমায় ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, আর আমি কাউকে খাবো না। আমায় ছেড়ে দাও। বল আর খাবি? ওই বাচ্চাকে বল। বেশ, তাহলে চলে যা এখান থেকে। আমাকে আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে কখনো আসবো না। আরে ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। আগে বল, তুই এখানে কি করে এলি? তোর বাড়ি কোথায়? আমি তোর বাড়ি পৌঁছে দিচ্ছি। না, আমি যাবো না। আমার সৎ মা অনেক মারে, আর আমার আসল মা মারা যাওয়ার পর থেকে আমার বাবাও ভালোবাসে না আমায়। তোর বাড়ি কি তবে সোনারপুরে? হ্যাঁ, আয় আমার কাছে আয়। হে ভগবান, আমার সাথে তুমি একই খেলা করলে। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। এই নে খা। চল এবার তোকে তোর বাড়ি রেখে দিয়ে আসি। না, আমি বাড়ি যাব না, আমার সৎ মা অনেক মারে। আমি থাকতে আর তোকে কেউ মারতে পারবে না। তুই চল আমার সাথে। ওই বাজে মেয়ে ছাড়া কে হবে? তুই আবার এসেছিস? ভালো চাস তো চলে যায় এখান থেকে। না হলে কি করবি? ও মাগো পেতনি! কিরে নিমাই, যা করেছিস করেছিস। এবার থেকে যদি অপুকে না ভালোবাসিস, তাহলে তোদেরকে আমি ছাড়বো না। না না, আমরা আর কোনোদিন এমন ভুল করব না। আমাদেরকে ক্ষমা করে দাও। বেশ, তাহলে আমি তোদের ছেড়ে দিলাম। এরপর যদি আমি দেখি, তাহলে ভালো হবে না বলে দিলাম। আসছি অপু, আর হ্যাঁ, আমি মাঝে মাঝে আসতে থাকবো। আর আমি যদি দেখি যে তোরা আবার অপুকে অত্যাচার করছিস, তাহলে তোদেরকে আমি ছাড়বো না বলে দিলাম। ওই পেতনি আমার কমলা ছিল। হে ভগবান, এ কি খেলা তোমার! ওই পেতনি আমাকে অপু বলে ডাকলো কেন? ও তোকে ভালোবেসে অপু বলে ডেকেছে। আয় মা এবার। চল মা, ঘরে চল। এবার মনে হচ্ছে আমার ভিডিওটিতে লাইক আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব সবাই করবে।